বস, এই ইউসুফ কাকা তো ডিরেক্ট পেট বাড়াবার লাথি মারলো। এই বুড়া তো জন্মের ঠাড়া, এটা তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আটকানো যাচ্ছে না মানে আটকাতেই হবে। এই বন্দর কোনোভাবেই বিদেশের হাতে যাইতে দেওয়া হবে না। আচ্ছা নেতা, আপনি এখনো চুপ করে আছেন। এদিকে আমাদের ভাত পানি সব বন্ধ করে দিতেছে কাকায়। তোমরা আন্দোলন করো না কেন? আমি তো আছি। হয় আপনি বিদেশে বইয়ে ম্যাও ম্যাও করতে থাকেন, আর এদিকে কাকায় আমাদের চুদলি পং করে দিক। এই সবাই ফোন লাগা। ঠিক আছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশ বিক্রির এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এই বন্দর যদি দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে দিতে হবে। কি হয়েছে, আপনি হাসতেছেন কেন? আমি ওদের কাণ্ড দিকে হাসতেছি। দেশ বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য ওরা চিল্লাচ্ছে না, ওরা চিল্লাচ্ছে ওদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য। গত 54 বছরে এই ব্যবসায়ীদের জিম্মি করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই বদের দল। বন্দরে আসা জাহাজ মাসের পর মাস আটকে রাখে। একদিনে খালাস হয়ে যাওয়া পণ্য 3 মাস লাগায় দেয়। কাস্টমসকে ঘুষ খাও, চান্দাবাজদের আবদার মিঠাও। এদিকে বলে বাজারে মজুদ নয়, ওদিকে জাহাজের পণ্য খালাস হয় না। এই পুরোটাই একটা সিন্ডিকেট। এই করে করে 60 টাকার চাল আমাদের 120 টাকায় কিনতে হয়, 150 টাকার তেল আমাদের 200 টাকায় কিনতে হয়। কিন্তু বন্দর কেন? এয়ারপোর্ট গুলোতে লাগে চুরি হচ্ছে, রেলওয়েতে প্রতি বছর সরকার লস খাচ্ছে। সবগুলো বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হোক। আচ্ছা চোর বাটপাটের হাতে থাকলে এই দেশ কখনো উন্নত হবে না। আর সারা প্রশাসন করে কি? দুদকেদের সম্পদের বিবরণ নেয় না কেন? আর্মি এদেরকে ধরে ছেঁচা দেয় না কেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।